সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগিটা খেতে অনেকেই খুব একটা পছন্দ করে না। ছোটদের পছন্দের কথা ভেবে বাসায় পড়ায় এটি রান্না করতে হয়। তবে প্রতিদিন একই নিয়মে রান্না না করে আজকের এই বিশেষ রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেনের এই রেসিপিটা গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যায়। স্বাদ এতটাই চমৎকার হয় যে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং এই রেসিপিটি বারবার বানিয়ে দেওয়ার আবদার করবে। আশা করি আজকের দারুণ এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতে একটি বলে চিকেন নিয়েছি, পরিমাণে 1 কেজির থেকে কিছুটা বেশি। চিকেনগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিব টক দই 1/4 কাপ, টেবিল চামচে 4 টেবিল চামচ। দিব রসুন পেস্ট 2 টেবিল চামচ। দিব আদা পেস্ট 1.5 টেবিল চামচ। দিব শুকনো কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। দিব পরিমাণ মতো লবণ। টক দইটা হাতের কাছে না থাকলে 1/4 কাপ গুঁড়া দুধের সাথে 1/4 কাপ গরম পানি খুব ভালো করে মিশিয়ে 1 টেবিল চামচ লেবুর রস অথবা ভিনেগার দিয়ে ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করে নিতে পারেন। চিকেনের সঙ্গে মশলাগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। চিকেনের সঙ্গে মশলা মাখানোর কাজটি একটু সময় নিয়ে খুব ভালো করে করতে হবে। চিকেনের সঙ্গে মশলাটা মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চিকেনটাকে রেখে দিব 30 মিনিটের জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়েছি মাঝারি সাইজের 2টা টমেটো ফালি। মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি 3টা। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়েছি 1 থেকে 1.5 মুঠো কাজু বাদাম। এই সব কিছুকে নেড়ে চেড়ে মাঝারি আঁচে ভেজে নিব মিনিট 10। ভাজা হয়ে গিয়েছে, প্যান থেকে একটি ব্লেন্ডারে জাকে তুলে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে দিব আস্ত কিছু গরম মশলা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ। এই মশলাগুলোকে তেলের সঙ্গে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসা পর্যন্ত। দিব পেঁয়াজ পেস্ট 3 থেকে 4 টেবিল চামচ। চিকেনের গ্রেভিটা আপনারা পাতলা চাইলে সেক্ষেত্রে পেঁয়াজ পেস্টটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ পেস্টটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আর মশলাটাকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিকেনে এক্সট্রা কোনো পানি দিব না, মাঝারি আঁচে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মাঝারি আছে চিকেনটাকে 20-25 মিনিট কষিয়ে নিয়েছি। 20-25 মিনিটের মাঝে চিকেনটাকে দুবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। চিকেন থেকে যেই পানিটা ছেড়েছে ওই পানিটা দিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি। চিকেন কষাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। দিব আগে থেকে তৈরি করে রাখা স্মুথ পেস্ট। এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নিব আরও 15 মিনিট। চিকেনটা 15 মিনিট কষিয়ে নিয়েছি। 15 মিনিটের মাঝে আরও 2-3 বার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এই অবস্থায় চিকেনের গ্রেভিটা অনেক বেশি ভারী থাকাতে খুব সহজে তলানিতে ধরে যেতে পারে। দিব পরিমাণ মতো পানি। আমি ব্লেন্ডারে জাগ ধুয়ে পানিটা দিয়েছি। আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মুখ ফাটিয়ে। দিব 1 চা চামচ চিনি। এখন এই সব কিছুকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ব্রয়লার চিকেনটা সিদ্ধ করতে খুব একটা সময় আর পানি লাগে না। এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচের থেকে একটু কম আঁচে রান্না করে নিব আরও 20 মিনিট। চলে আসলাম 20 মিনিট পরে। চিকেনের ফাইনাল লুকটা কেমন হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর চিকেনের লুকটাও দেখুন কতটা দারুণ হয়েছে। দিব 1 চা চামচ কাচুরি মেথি, দিব কিছু ধনেপাতা কুচি আর দিব 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি। এখন এই সব কিছুকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন চিকেনের উপর থেকে ঢাকনাটা সরাবেন, চিকেনের যে এত সুন্দর একটা অ্যারোমা আপনার জিভে জল এসে যাবে। চিকেনের এই দারুণ রেসিপিটা সাদা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারবেন। খেতে দারুণ হয়। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ সুন্দর দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।